লুটপাট সেই হরিলুটের আপনারা জানেন কি ভয়ঙ্কর রূপ এই 15 বছর গেছে। আপনারা নিজেরাই তার সাক্ষী। তা ইতিমধ্যে আপনারা বড় হয়েছেন, আপনারা স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হচ্ছেন। একজন মন্ত্রী, আমি বেশি উদাহরণ দিব না, একজন মন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চট্টগ্রামের বাড়ি, তিনি লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশে 620টি তার বাড়ির খোঁজ পাওয়া গেছে অনুসন্ধান। তাহলে কি পরিমাণ টাকা লুট করেছেন, কি পরিমাণ টাকা পাচার করেছেন। পুলিশের একজন আইজি তিনি 1000 কোটি টাকা পাচার করেছেন। এটা শেখ হাসিনার মদদে হয়েছে, ওরা এমনি করেনি। বলেছে তোমরা মেরে ধরে রক্তাক্ত করে আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো, তোমরা যা ইচ্ছা তাই করো। এই কারণেই পুলিশ অত্যন্ত নিষ্ঠুর ভূমিকা পালন করেছে, পুলিশ অত্যন্ত অমানবিক ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, এই হলো আপনার পরিস্থিতি। একটা দুর্নীতির আরেকটা কথা বলি, আপনাদেরকে অত্যন্ত মজা লাগবে। আপনার এই যে ঢাকা মহানগর দক্ষিণের যিনি মেয়র ছিলেন, ওনার ভাতিজা হন, ওনার ফুফাতো ভাইয়ের ছেলে তাপস, মেয়র তাপসের নাম শুনেছেন না? মানে এরা কত বড় লাট সাহেব হয়ে গিয়েছিল যে ওনার দুপুরের মানে লাঞ্চের খাবার আসবে বাসা থেকে, এইটা সরকারি গাড়িতে আসবে, অর্থাৎ সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে আসবে, এবং এর জন্য মাসিক খরচ হয়েছে 25 লাখ টাকা। সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে। কিন্তু এরা নাই, এদের কাউকে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছে, শেখ পরিবারের কেউ নাই, অর্থাৎ ওরা আগেই জানতো। তাদের নেতা কর্মী যাদেরকে দিয়ে তারা অনেককে হত্যা করিয়েছে, যারা গণতন্ত্রকামী মানুষের মিছিলে যারা গুলি করেছে, তাদের দিকে কিন্তু শেখ হাসিনা তাকায়নি। তাদেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন শেখ হাসিনা, পালিয়ে গেলেন হচ্ছে তার বোন আর তার শেখ পরিবারের তাপস থেকে শুরু করে সবাই। এই হচ্ছে শেখ হাসিনার বৈশিষ্ট্য, এই হচ্ছে তার চরিত্র। আজকে দেখলাম একটা স্টেটমেন্ট এসছে শেখ হাসিনার, যে চিন্ময়কে গ্রেপ্তার করার ব্যাপারে উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটা স্টেটমেন্ট আমি আজকে গণমাধ্যমে দেখলাম। আপনার চিন্ময় গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে এই ইসকন নামে একটি সংগঠন, তাদের বিভিন্ন তৎপরতা দেখা গেল, সেই তৎপরতার মধ্যে সে দায়ী দেশকে, ওই যে কথাটি এখানে বলেছেন স্যার, যে অস্থিতিশীল করার জন্য যত রকমের পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্নভাবে, সেটার মধ্যে একটা বিষয়। তো এখন কথা হলো যে আপনি মুগ্ধর মতো একটি ছেলে, কি তারুণ্যদীপ্ত ছেলে, বাচ্চা ছেলে, হয়তো কলেজে পড়ে, সে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তাকে বলছে পানি লাগবে পানি। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাইদ রং